আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন সবাই? একটু কথা বলি, আমরা ভালো আছেন সবাই? আসলে হয় কি, ওই কথা যখন আমরা খুব বেশি বলে ফেলি তখন কথা শোনার আগ্রহ আমরা অনেকেই হারিয়ে ফেলি। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ তো। আমরা কিছু স্বভাবগত প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে বেশি পছন্দ করি, শুনতে কম পছন্দ করি। দেখবেন যদি কারো একটু জ্বর হয়, সৌগত মামার এখানে এসে বললো, স্যার আমার তো হইলো কালকে থেকে জ্বর, শরীরটা একটু ব্যথা, এই তাড়াতাড়ি যায় নাপা খায় ফেলেন। উনি কিন্তু ডাক্তার না, অথচ বলে ফেললো আপনি নাপা খায় ফেলেন বা প্যারাসিটামল একটা সিরাপ নিয়ে বাচ্চাটাকে খাওয়াই দেন। অর্থাৎ আমরা জন্মগতভাবেই বলতে বেশি পছন্দ করি, শুনতে কম পছন্দ করি। অথচ হওয়া উচিত ছিল যে আমরা শুনবো বেশি, বলবো কম। এই যে আমাদের গীতি কবি, সুসাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক এবং অনেক গুণে গুণান্বিত মানুষটি যে কথাগুলো বলছিলেন একটু আগে, আমি অত্যন্ত মনোযোগ সহকারে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তার বক্তব্যের একটি বাক্য, একটি শব্দ কিন্তু ফেলনা না। যদি আমরা মনোযোগ সহকারে শুনে থাকি এবং আমার জীবনে সেটা প্রয়োগ করার চেষ্টা করি, আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে মেয়ে সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করবে। এবং এই সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করার জন্য খুব বড় বড় অট্টালিকা যুক্ত স্কুলের বোধ হয় খুব বেশি দরকার নেই। এই কুসুমকুলি বিদ্যানিকেতন, ভাঙা ছাউনি, ভাঙা চেয়ার, উপরে তেমন কিছু নেই, চাকচিক্য নেই, এখানে পড়াশোনা হবে না, এই মানসিকতাটা আমাদের পরিহার করতে হবে। মহসিন সাহেব বলেছেন যে পৃথিবীর এরকম বহু নামি দামি ব্যক্তি রয়েছেন যারা খুব বেশি একাডেমিক শিক্ষায় শিক্ষিত না। নজরুল কি খুব বেশি পড়াশোনা করেছেন? যারা ছাত্র তারা নিশ্চয়ই ভালো জানেন। উনি কিন্তু বিদ্রোহী কবি হিসেবে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে পরিচিত। আমাদের বরিশালের আরো জানি মাতাব্বর জীবনে একদিনও কোনো স্কুলের বারান্দায় পা রাখেন নাই, অথচ তিনি কিন্তু পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিক বলা যায়। এবং তার লেখা বইপত্র, ফিলোসফির বইপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে পারত। এই জন্য আমরা এই যে মহসিন সাহেব যখন জিজ্ঞেস করছিলেন বাচ্চাটাকে তুমি কি হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাই। আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করলে বলবে আমি ডাক্তার হতে চাই, ম্যাজিস্ট্রেট হতে চাই, টিএনও হতে চাই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মত, যে এইগুলো বড় পদবি দিয়ে আসলে খুব বেশি পরিবর্তন বোধ হয় আমাদের সমাজকে করা যাবে না। সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে একজন মানুষ হওয়া। আর মানুষ হওয়ার জন্য কিন্তু খুব বেশি পড়াশোনার দরকার হয় না, সার্টিফিকেট দরকার হয় না। তো শিক্ষার সংজ্ঞায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে সার্টিফিকেটধারী শিক্ষিতের চেয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষের দরকার সমাজে সবচেয়ে বেশি। আমরা কিন্তু একটা ক্রান্তি কাল অতিক্রম করছি। সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের দামামা বাড়ছে, তার প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশেও পড়েছে এর মধ্যে। আপনারা খেয়াল করেছেন হয়তো, মামারা বিশেষ করে তেলের ক্রাইসিস, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই যুদ্ধের দামামা থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু ইতিবাচক, কাঙ্ক্ষিত, কল্যাণকর রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া একজন স্বপ্নবাজ মানুষ হিসেবে তৈরি করতে হবে। যে মানুষটি এই দেশের হাল ধরতে পারবে, যে মানুষটি এই দেশকে নিয়ে ইতিবাচক চিন্তা করতে পারবে। এই জন্যই বলি যে আমরা খুব বেশি সার্টিফিকেট অর্জন করার চেয়ে আমরা গুরুত্বটা দিব বেশি মানুষ হওয়ার জন্য। চেষ্টা করব। আপনারাও তো অনেক সময় অভিভাবক যারা রয়েছেন, তারা যখন বাচ্চাটি ক্লাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হতে পারে না, কিংবা 100 থেকে 99.5 পাইল, আপনি যা ধমক দিচ্ছেন 99.5 কেন, 100 পাইলা না কেন? এই যে 100 পাওয়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 100 পাইলেই আপনার বাচ্চা মানুষ হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। এই যে আমাদের একটু আগে আপনাদের সামনে যিনি কথা বললেন, কবি মহসিন আহমেদ, এই মহসিন আহমেদের বাড়ি কিন্তু ঢাকার কোনো বিখ্যাত শহরে না, গুলশান, বনানী, ধানমন্ডিতে না।
এই যাওয়ার অজপাড়াগাঁয়ের একজন সন্তান আজকে তার লেখা গান রেডিওতে বাজে। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার না? এটা আমাদের জন্য অহংকারের ব্যাপার না? তার জন্য একটা তরতালি দিয়ে আমরা খুব জোরে যে আমাদের মহসিনের জন্ম যদি কেওয়া গ্রামে হতে পারে, তাহলে এই কুসুমকুলি বিদ্যানিকেতন থেকে মহসিনের অবর্তমানে আরো বড় গীতিকবি হয়ে উঠবে এই কুসুমকুলির একজন ভবিষ্যৎ ছাত্র। এটা হতেই পারে, হওয়া উচিত। উচিত এই কারণে যে মহসিন কিন্তু তার ছাত্র জীবনে, আমি নিশ্চিত তার ছাত্র জীবনে এরকম কোনো গীতিকবির বক্তব্য শোনার সৌভাগ্য তার হয় নাই। কিন্তু এই কুসুমকুলির ছাত্রছাত্রীরা এই মহসিনের মতো একজন মানুষের সামনাসামনি কথা বলার যোগ্য, কথা শোনার যোগ্যতা অর্জন করেছে। এটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি আমাদের। এই প্রাপ্তিগুলো তৈরি করে যিনি দিয়েছেন আমাদের শওকত ওসমান সেলিম, ওনার সহধর্মিণী। আমি যখনই আসি তখন তাকে বলি যে অত্যন্ত পরিশ্রমী, মেধাবী এবং সবচেয়ে বড় গুণ যেটা ওনাদের দুজনের, সেটা হচ্ছে প্রচণ্ড রকম ধৈর্যশীল দুজন মানুষ। এইরকম ধৈর্য নিয়ে যিনি পরিশ্রম করে থাকেন তার স্কুল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে 5,000 ছাত্র থাকতে হবে, এখানে হইলো চাকচিক্যে ভরা একটা অট্টালিকা থাকতে হবে, এটা নট নেসেসারি। নেসেসারিটা হচ্ছে যে এই বাচ্চাগুলোকে, এই যে দেখেন আজকে মাওনা চৌরাস্তা অনেক স্কুল আছে না, আপনাদের জানা মতে প্রচুর স্কুল আছে। সব স্কুলে কি বৈশাখ উদযাপন হচ্ছে? আপনাদের কি ধারণা? হচ্ছে? হচ্ছে না। কিন্তু তাহলে কুসুমকুলির যে বাচ্চাগুলো এখন বৈশাখ উদযাপনে এসেছে, তারা নিশ্চয়ই কাউকে না কাউকে জিজ্ঞেস করবে যে বৈশাখটা আসলে কিভাবে এলো। তখন একটা উত্তর নিশ্চয়ই পাবেন। তাহলে শিখে গেল সে বৈশাখ জিনিসটা কি। এই যে বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষ সম্রাট আকবর থেকে শুরু করে আজকে পর্যন্ত এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে আসছে, এই যে দেখেন ওই যে সামনে ভ্যারাইটিজ এন্টারপ্রাইজ, কি চমৎকার একটা নাম, ভ্যারাইটিজ এন্টারপ্রাইজ। তার মানে হচ্ছে সব বাচ্চা নিশ্চয়ই একটু চিন্তা করবে যে ভ্যারাইটিজ যে স্টলটা, এটাতে কি পাওয়া যায়। যা দেখবে যে এটাতে আসলে ভ্যারাইটিস জিনিসই আছে, কোক আছে, মিষ্টি আছে, ফুল আছে, আরও নানান কিছু আছে, ভ্যারাইটি স্টোর। আবার এখানে দেখেন এই ঘরটার নাম হচ্ছে মাটির ঘর। এই মাটির ঘরে কিন্তু সব মাটির। তার মানে হচ্ছে এই বৈশাখের সাথে এই মাটির, এই তৈজসপত্রের একটা মারাত্মক সম্পর্ক রয়েছে। এই বিষয়গুলো কুসুমকুলি বিদ্যানিকেতন থেকে শেখা যায়। এই যে যাওয়ার ব্যবস্থাটা করেছেন, এই জন্য কুসুমকুলি বিদ্যানিকেতনকে আমার পক্ষ থেকে এবং আমরা যারা এসেছি, মহসিন, আমাদের সাংবাদিক ফরিদ আলম, আরেকজন মেহমান উপস্থিত হয়েছেন যিনি সৌদি আরবে বসে মক্কা শরীফের সামনে যে কুসুমকুলির জন্য দোয়া করেছেন। নিশ্চয়ই এই দোয়া আল্লাহ কবুল করার কথা, কারণ আল্লাহ তো মানুষের মনের কথাটাই শুনে থাকে। একটা হাদিস আছে সম্ভবত এরকম, আমি ইসলামের ছাত্র না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যেহেতু উনি অন্তর থেকে দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। এবং এই দোয়ার কারণে কুসুমকুলি বিদ্যানিকেতন একদিন সত্যিকার অর্থে একটা মডেল স্কুল, আদর্শ স্কুল, জেলার স্কুল, দেশের সর্বোচ্চ স্কুলে পরিণত হবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধৈর্য ধরে আমাদের এই নিরস কথাগুলো শোনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।